এ বেঈমান, তুই একদিন টাকার কারণে আমার ছাইড়া গেছস, এখন টাকা নে নে। দেখ আমি এখন কত টাকা ইনকাম করি। শোন, তুই আমারে কইছস না আমার মাত্র 10,000 টাকা স্যালারি, এর লাগি আরেক পোলার খাদ্য রেখেছস। আজকে দেখ আমি লাখ লাখ টাকা ইনকাম করি, কত টাকা নিবি নে। দর্শক শ্রোতা দেখেন, এই যে এই ভাইটার একটা সময় মানে 10,000 টাকা বেতনে চাকরি করতো বিদায় তাকে আসলে তার গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায়, আর এখন তার কাছে কোটি কোটি টাকা। কিভাবে আসলো এই কোটি কোটি টাকা, আমরা সম্পূর্ণ বিষয়গুলো শুনবো। ভাই ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, বিষয়টা কি বলেন তো ভাই? এই যে টাকা পয়সা নিয়ে চলে আসছেন ভাই, তাও আবার একটা ইন্টারভিউ করার জন্য আমাদেরকে 5 লাখ টাকা সাজছেন ভাই। আমরা তো টাকা নিয়ে ইন্টারভিউ করি না, বিষয়টা বলেন তো। ভাই সত্য কথা বলতে 2012 সাল থেকে আমি ভালো নেই। 2012 সাল থেকে আমি ভালো নাই। আমার 10 বছরের সংসার সে ছেড়ে চলে গেছে। 10 বছরের সংসার ছেড়ে চলে গেছে? জি ভাই। কি কারণে গেল? কি কারণে গেল বলতে আমার স্যালারি ছিল মাত্র 10,000 টাকা। 10,000 টাকা? এই জন্য। জি। ইস, মানে এই টাকার জন্য আপনারা ছেড়ে চলে গেছে? জি ভাই। ওটা কি রিলেশন করে বিয়ে ছিল? হ্যাঁ ভাই, রিলেশনে ছিল। রিলেশন ছিল কত বছর? ভাবতে পারিনি ভাই। প্রথম বড় বড় কথা, আমি যদি গাছতলায় ঘুমিতে দিয়ে হেনে থাকবো, আমি যা খাইতে দেবো তাই খাইবো। আস্তে আস্তে যখন একটু ভাড়া বাসা নিলাম, পাশের ভাবিকে দেখে ওর মাথা নষ্ট। দামি দামি গহনা পরে, দামি দামি কাপড় পরে এর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে গেছে, আপনার ছেড়ে চলে গেল? জি ভাই। আচ্ছা ভাই, এই যে আপনার কাছে এখন কত টাকা আছে? এখানে আছে ভাই মোটামুটি 35 লক্ষ আছে। 35 লক্ষ? ব্যাংকেও টাকা আছে। ব্যাংকেও টাকা আছে, সেটা তো ভাই আলাদা হিসাব। দর্শক শ্রোতা দেখেন, এই ভিডিওটা শেয়ার করে দিন সবাই। যে বেঈমান, সেই বেঈমানের কাছে ভিডিওটা পৌঁছে দিন, অন্তত ভাইয়ের ভিডিওটা যাতে করে পৌঁছে যায়। আপনারা শেয়ার করবেন, এত পরিমাণে শেয়ার করবেন যে বেঈমান একদিন টাকার জন্য ছেড়ে চলে গেছিলো এই ভাইটিকে, সেই বেঈমান আজকের এই ভিডিওটা দেখে একটু আফসোস করতে পারে। আচ্ছা ভাই, এখন আপনার বয়স কত? আমার বয়স এখন চলতেছে 28। 28 বছর। এখন কি ভাই বিয়ে শাদী করার কোনো ইচ্ছা টিচ্ছা আছে? বিয়ে শাদীর আমার কোনো করার ইচ্ছা নেই। আমার শুধু এই আপনার অনলাইনে আসার একটাই মানে উদ্দেশ্য, খালি ওই বেঈমান না, বেঈমানের যে বাপ ওরও বলতে চাই, কারণ ওর বাপের কারণে আমার এই সংসারটা ভেঙে গেছে। ভাই সারা জীবন আমি দেখে আসি, ছেলে যদি বিয়ে করে তাহলে মানে শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দেয়, যৌতুক বলে অনেক কিছু দেয়। আর ওই নিমক হারাম আমার কাছে মেয়ে বিয়ে দিয়া প্রত্যেকটা মাসে মেয়ের ফোন দিয়ে কয় এটা আনবি ওটা আনবি, টাকা আনবি, হ্যান আনবি, ত্যান আনবি। হচ্ছে আর তখন তো আপনার অবস্থা খারাপ ছিল। মাত্র 10,000 টাকা স্যালারি। মাত্র 10,000 টাকা স্যালারি। আচ্ছা ভাই, আপনার যে বিয়ে হয়েছিল কোনো ছেলে মেয়ে ছিল ওই ইসা? না ভাই, ওই সময় আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। বাচ্চা কাচ্চা ছিল না কোনো? আর আচ্ছা, যে এই যে এত টাকা ভাই, এত টাকা আপনি আয় করলেন কিভাবে, কোনো আমাদের কি বলবেন বিষয়টা? এখন আয় করলাম কিভাবে ভাই, যখন দেখি আমার ওই জায়গায় আমার পোষাইতেছে না, আমি তো একদম মানে মনোবল যে যারা এত বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করলাম, সে আমার এতটা কষ্ট দিল। আমার এই জিনিসটা, আমার যে গার্মেন্টসের জিএম ছিল, সে আমার আর কি অনেক দিক দিয়ে হেল্প করছে। অনেক দিক দিয়ে হেল্প করছে। আর সত্য কথা বলতে আমি যখন গার্মেন্টস জব করতাম, আমি একটা মানে একটা খুব একটা ভালো ওয়ার্কার ছিলাম। মানে আমি হয়তো 100 হ্যাঁ একজন ছিলাম। পরে আর কি ওরা আমার পছন্দ করে, পরে উনি আমার গার্মেন্টস এর দেয়নি, ওনার একটা সাইডে নিয়ে গেছিল একটা প্রকল্প, বলছে তো এই প্রকল্পগুলো তুমি দেখবা ওখান থেকে। আর আপনার যে জায়গা জমি কেনা বেচা হইতো, আমি অনেক কিছু বুঝতাম, বোঝার পরে উনি আমাকে বলছে ঠিক আছে তুমি কিছু সাইড দেখো। তো সাইড দেখার পরে যখন জায়গা কেনা বেচা হয়ে যায়, দেখা যায় আমি এটা দরদাম করে দিই। এই দরদাম দেওয়ার কারণে দেখা যায় অনেক জায়গা থেকে আমার 10 লাখ 12 লাখ 15 লাখ এভাবে টাকা থাকে। আচ্ছা ভাই, এখন আপনি যেটা আমাকে বললেন, আপনার এখন কয়টা গার্মেন্টস আছে টোটাল? এখন ভাই আমার গার্মেন্টস নেই আমার। তাহলে কি আছে? আমি বলছি যে প্রকল্প ভাই, গার্মেন্টস আছে এখন আপনার, নিজস্ব গার্মেন্টস আছে, এটা কবে? দুইটা দিন। হ্যাঁ ভাই, নইলে এত টাকা আপনি কইতে পারছেন? ওই যে প্রকল্প, ওই জায়গাতে টাকা পয়সা ওই গার্মেন্টস ভরায় ফেলাইছেন। ওই টাকা পয়সা ওইখান থেকে পাইয়ে গার্মেন্টস করে ফেলাইছেন নিজে নিজে। আচ্ছা ভাই, এখন আপনি আমাকে বললেন যেটা, আপনার এখন কয়টা গার্মেন্টস আছে? এখন ভাই আমার গার্মেন্টস আছে 2টা। আপনার তো এখানে হিউজ ওয়ার্কার খাটে না প্রতিদিন? জি ভাই, একটার মধ্যে আপনার 7,000 আর একটার মধ্যে কত 13,000। 13,000, ও মাই গড। তো দর্শক শ্রোতা দেখেন, একটা ছেলে কিনা একটা মেয়েকে খুবই ভালোবাসতো, ভালোবাসার পরে বিয়েও করছে। বিয়ে করার পরে কি হলো? বিয়ে করার পরে কিছুদিন পরে সংসারটা ভেঙে গেল শুধুমাত্র এই টাকার জন্য। আর আজকে সেই ছেলেটা কোটিপতি ছেলে, সে আজকে লাইভে আসছে যাতে করে সেই মেয়েটার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, তার বাপের কাছে, পরিবারের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা সেই মেয়ের বাবার কাছে বা পরিবারের কাছে অন্তত পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই দাঁড়ান, ভালো রাখেন না। আর ওই বেঈমানের কইয়া দেই, ওই বেঈমান তোর সামনে যদি কোনোদিন ভিডিওটা পড়ে, তুই ভালো করে দেখে নিস। আমি জীবনে বিয়ে করুম না, কেন করুম না জানোস? তোরা যে আমি ভালোবাসি, এটাই বড় প্রমাণ। তুই সুখে আছিস না? সুখে থাক। তো একটা কথা মনে রাখিস, আমার একদিন তোর মনে পড়বো, এই কথাটা মনে রাখিস। এখন যদি সে ফিরে আসে, নেবেন? হ্যাঁ, ফিরে আসলে নেবেন? আর নেব না। আর নেবেন না এই জন্য, কারণ সে আমার দুঃখের সময় থাকে না, সুখের সময় আমি তো নেব না। আমার যত টাকা পয়সা আছে আমি ইতিমখানা দান করবো, মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো, তা ওই বেঈমানকে দেব না।
ভাই তাও তো তারপরেও তো একটা মানুষের জীবন সাথী হিসাবে একটা লোক লাগে, আপনি বিয়ে করবেন না কেন? বিয়ে করেন, সমস্যা কি? একজন এই করছে বলে কত মেয়ে আছে ভাই হয়তো আপনার বিয়ে করতে যাবে টাকার লোভে না ভাই। আপনার এই গল্পটা শোনার পরে ভাই যদি চান আমি ভাই যোগাযোগ করাই দিতে পারি ভাই, আমি যোগাযোগ করাই দিব ভাই আপনারা। সরি ভাই, ওই কথা বলবেন আমার পক্ষে সম্ভব নয়। জরুরি আওয়াজ লাগে দিয়েন ভাই, দিয়েন বলবেন হ্যাঁ ভাই দিয়েন, যদি একবারে ফরেজগার মেয়ে পান। হ্যাঁ মনের মতো মেয়ে ফরেজগার ভাই, যার টাকা পয়সার লোভ থাকবে না। ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন, আচ্ছা ঠিক আছে। না ভাই আপনি যাই বলেন না কেন, আমি ভাই ভালো মেয়ে পেলে, ভালো পদ্মাশীল মেয়ে পেলে অবশ্যই আপনাকে দিব, যার টাকা পয়সার কোনো লোভ থাকবে না। প্লিজ ভাই, আমি আপনার এই গল্পটা শোনার পরে খুবই খারাপ লাগতেছে আমার ভাই, কান্না করবেন না ভাই। এখন আপনি শুধু একবার বলেন যে ভাই আমি যোগাযোগ করাই দিব কিনা, যদি খালি বলেন ভাই অনেক মেয়ে আছে ভাই, আপনি একটা মেয়ের জন্য আর একটা মেয়ের হক নষ্ট করবেন কেন বলেন? আসলে ভাই বেইমানটাকে আমি এত ভালোবাসি, আমি জীবনে ভাবতে পারি না যে তার স্থানে আমি অন্য কাউকে বসাবো। ভাই বুঝতে পারছি ভাই, কান্নাকাটি করিয়েন না ভাই। এখন সে চলে গেছে ভাই, সে আপনার দুঃখের সময় থাকেনি, আপনি সুখের সময় তাকে ভাই তার জন্য ভাই কান্না করতেছেন ভাই। আমি তো ভাই বুঝতেছি না ভাই, কান্না করেন না আপনি। হচ্ছে যে আমি আপনার যোগাযোগ করাই দিব সুন্দর ভালো মেয়ে পেলে, আপনি অবশ্যই কথা বলুন, ভালো লাগলে ভাই বিয়ে করবেন।